তিনটা প্রফিট যদি হয় তাহলে ক্যালকুলেট করে একটু বুঝাই তোমাদের জিনিসটা আগে বুঝো স্বাভাবিক করো ট্রেডিংটাকে আগে স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করো বুঝতে পারছো তো আমাদের আমাদের যে কনসেপ্ট অনুযায়ী কি রানিং ক্যান্ডেল কি আপের জন্য একটা শিওর শট জি তো স্যার, এখন ট্রেন্ডের অপোজিট। আপনি যদি ট্রেন্ডের অপোজিটে গিয়ে একটা ট্রেড করেন ঠিক আছে একটা ছোট্ট কনফার্মেশনের মাধ্যমে ঠিক আছে তাহলে তো আপনি ট্রেপ হয়ে যেতে পারেন কি হয়ে যেতে পারেন মাইন্ডসেট জি কুলা স্যার। হয়ে গেছে অনেক হার্ড যে কোটিপতি হয়ে যাব ট্রেডিং থেকে আর ফকির যে হইতাছো সেটা চিন্তা করতেছো আদাব স্যার, ওয়ালাইকুম ভালো আছেন? সালাম। আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ। জি আপনি স্যার। কেমন ভালো আছেন? আছেন, আপনি হুম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ওকে মার্কেটের অবস্থা কি কি মনে হচ্ছে মার্কেট কি ভালো কাজ করতেছে নাকি ট্রেপে আছে মার্কেট মোটামুটি ভালোই চলতেছে স্যার। কি বলতেছে এই জায়গায় বর্তমান সিচুয়েশনটা মার্কেটের কি এটা ভালো মার্কেট নাকি খারাপ মার্কেট খারাপ মার্কেট। ওকে ব্রেক মার্কেট। ওকে এই মার্কেটটা দেখা যাক এই মার্কেটটা কি ভালো নাকি খারাপ স্যার এটাও তো খারাপ স্যার, উইক দিতেছে অনেক বড় খারাপ বড়। স্যার। এটাও তো ব্যাট মার্কেট, অনেক বড় বড় উইক। ওকে স্যার, ইউএসডি ইজিপি তে আসেন, এই মার্কেটটা ভালো চলতেছে। ইউএসডি ইজিপি। ইউএসডি আর জেডিআর মার্কেটটা মনে হয় ভালো। ইউএসডি ইজিপি ওকে গুড এই মার্কেটটা ভালো আছে ওকে ওই জায়গায় মার্কেট কি ছিল কনসোলিড ছিল তারপরে কি করতেছে মার্কেট এজ আ মুভ দিতেছে মেজর স্ট্রাকচারের ব্রেকআউট ছিল মাইনার ফ্লো ছিল আনমিটিগেটেড ফ্লো ছিল রিভার্স করতেছে টার্গেট নিচে মার্কেটের টার্গেট নিচে তো এখন কি করবে ডাউনের দিকে কন্টিনিউশন করবে তাই তো জি স্যার। জি স্যার। ওকে তো এই লেভেলটা কি এটা কার্যকর এই জি জায়গায় স্যার। মার্কেট আসলে কি রিভার্স হবে নাকি ট্র্যাপ হবে এই লেভেলটা হ্যাঁ স্যার এখান থেকে স্যার রিভার্স হওয়ার কথা স্যার। ওকে হবে হবে। তো দেখা যাক কি করে মার্কেট রিভার্স হয় নাকি স্ট্রংলি সেলার প্রেসার তো এই জায়গায় যে সেলার প্রেসারটা আসছিল এটা এই জায়গায় কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই জায়গায় কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে। ওকে তো এই জায়গায় ও ইয়ার কমপ্লিট সেলার প্রেসার হয়ে গেছে তো মার্কেটকে রিভার্স করানোর জন্য কিসের প্রয়োজন লেভেলের বায়ার প্রয়োজন সাইকেল। লেভেলের রিজেকশন কিসের প্রয়োজন লেভেল। লেভেলের প্রয়োজন তো এটা কি লেভেল এটা লেভেল তো মার্কেটের যে টার্গেটটা ছিল সেটা কি মার্কেট ফুলফিল করছে জি স্যার। জি, ফুলফিল হয়েছে। ওকে ফুলফিল করে ফেলছে তো এখন যেহেতু মার্কেট টার্গেট ফুলফিল করে ফেলছে তো আপনার ট্রেড করা কি পসিবল হবে জি স্যার। এখন টার্গেট সেট করবে দেন এগেইন টার্গেট সেট করতে হবে তারপরে কি হচ্ছে তারপর ট্রেড করবে। ট্রেড হবে ওকে তো মার্কেটের এই লেভেলটা কি ছিল এই লেভেলটা চেক ব্রেকআউট ছিল কি ছিল চেক ব্রেকআউট ছিল ঠিক আছে চেক ব্রেকআউট ছিল তো মার্কেট কি করতেছে কনফার্ম কি করতেছে নিচের দিকে যেতে চায় ওকে না না স্যার। নিচের দিকে যেতে চায় এই জায়গায় কি ট্রেড হবে ডাইরেক্টলি না এই জায়গায় তো কোনো ওপেন এরিয়া নাই নেক্সট কোনো টার্গেট নাই ট্রেড হইতো এই জায়গায় যখন এটা ব্রেকআউট করছে এই লেভেলটা ব্রেকআউট করার পর মেজর টার্গেট এটা এই জায়গায় রিটেস্টে এই ক্যান্ডেলে ট্রেড হইতো বুঝতে পারছেন এই ক্যান্ডেলে জি ট্রেড হইতো বাট এই জায়গায় কি হবে না এই জায়গায় এটা রিটেস্টে যে ট্রেড উঠিয়ে দেয় এইরকম কোনো কিছু না এই জায়গায় ব্রেক করছে মার্কেট কি করছে মার্কেট তার টার্গেটটা ফুলফিল করছে সাথে সাথে ট্রেডিং স্টপ সাথে সাথে ট্রেডিং স্টপ ঠিক আছে সাথে সাথেই হচ্ছে ট্রেডিং স্টপ কেন কেন ট্রেডিং স্টপ করতে হবে কারণ মার্কেট পুল ব্রেকে আসবে মার্কেট কি করবে পুল ব্রেকে ফুল ব্যাক আসবে তো এখন মার্কেট টার্গেট হিট করে ফেলছে তো প্রিভিয়াস যে সাপ্লাইটা ছিল ঠিক আছে প্রিভিয়াস যে সাপ্লাইটা ছিল এই সাপ্লাইটা মার্কেট এই জায়গায় এখনো দেয় নাই বাট এত ছোট্ট আকারে দেখেন সাপ্লাই ক্রিয়েট করছে মার্কেট তাড়াতাড়ি এত তাড়াতাড়ি উপরে চলে আসছে তাড়াতাড়ি উপরে চলে আসছে না একদম কুইক জি মার্কেট উপরে চলে আসছে ওকে তো এখন আমাদের কাউন্ট করতে হবে যে মার্কেটের লেভেল কোথায় আছে যে আমরা যদি এই জায়গায় দেখি তাহলে মার্কেটের প্রত্যেকটা ফ্লু হচ্ছে কি প্রত্যেকটা ফ্লু মিটিগেট যে মার্কেট যে ফ্লুগুলা ছেড়ে গেছে সেগুলা হচ্ছে রিটেস্ট দিয়ে তারপরে গেছে কি করছে রিটেস্ট দিয়ে তারপরে গেছে ঠিক আছে গেছে।
তো এখন এই মাত্র এই জায়গায় একটা মাইনার ফ্লো আছে, যে ফ্লোটা আনমিটিগেট। ওকে, তো এখন মার্কেট যদি এই ফ্লোতে আসে, তো এই ফ্লো থেকে এগেইন মার্কেট তার এই টার্গেটটাকে কমপ্লিট করতে পারে। তো রানিং ক্যান্ডেলটা কি হতে পারে? আপের জন্য কনফার্ম করলে একটা ট্রেড হয়। রানিং ক্যান্ডেলটা মার্কেট কি গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু করছে? হ্যাঁ স্যার, গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করছে। ওকে, তো গ্যাপ আপ করলে কি করতে হয়? অ্যাভয়েড। গ্যাপ আপ অ্যাভয়েড করে করতে হয়। আমাদের শিওর শর্ট লস দেয়। ওকে, তো গ্যাপ আপ করলে ট্রেড কি করতে হয়? অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে? তো এই জায়গায় কি গ্যাপ আপ আছে? জি এই জায়গায় জি জি স্যার। মার্কেট গ্যাপ আপ করছে, নয়তো এই ক্যান্ডেলটা কি করতো, এই উইক লেভেল থেকে যখনই কনভার্ট হইতো আপের জন্য একটা ট্রেড হইতো, তাই না? আপের জন্য জি একটা স্যার। ট্রেড জি হইতো, বাট এটা কি করে নাই, এই জায়গায় এটা থেকে কনভার্টও করে নাই এবং গ্যাপ আপ করে এই জায়গায় রিভার্সও হয় নাই। গ্যাপ আপ করছে, যার জন্য আমাদের যে ট্রেডটা ছিল সেটা হচ্ছে কি হয়ে গেছে, মিস হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে, নিচের দিকে কন্টিনিউ, এগেইন গ্যাপ আপ, নিচের দিকে কন্টিনিউ। এই জায়গায় কাদের প্রেসার আসতেছে? বায়ার প্রেসার। বায়ারদের স্যার। বায়ার প্রেসার, সেলিং ক্যান্ডেলে বাইং প্রেসার। তো কারা উইক? সেলার উইক। সেলার। ওকে, তো সেলার যদি উইক হয়ে যায়, সেলার কি কি হতে হবে? সেলার তো ডেথ হবে না, জি ঠিক আছে? স্যার। জি ডেথ হবে। তো স্ট্রং একটা ক্যান্ডেল যদি আসে, পরে এই ক্যান্ডেলটা রিভার্স হবে। ওকে, আর যদি এই জায়গায় বায়াররা চলে আসে, বায়াররা চলে আসে, ঠিক আছে, বায়াররা যদি চলে আসে তাহলে কি হবে? পরবর্তীতে এই জায়গায় সেলাররা কি দেখাবে? প্রিভিয়াস বায়াররা কিন্তু স্ট্রং আছে, তো এই জায়গায় সেলাররা আপনার ডেথ হবে, ঠিক আছে? একটা উইকনেস ক্যান্ডেল ছাড়বে, ঠিক আছে, অথবা আপনার এই জায়গায় একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করবে। যখন স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করবে, তারপরে বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে। বায়াররা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। কোথায় পর্যন্ত? এই ফ্লো পর্যন্ত। কোথায় পর্যন্ত? এই ফ্লো পর্যন্ত, ঠিক আছে? তো আমাদের আমাদের যে কনসেপ্ট অনুযায়ী কি রানিং ক্যান্ডেল কি আপের জন্য একটা শিওর শট? পারফেক্ট লেভেল থেকেই এন্ট্রি দিচ্ছে। ওকে, এটাতে কি ট্রেড হবে? জি স্যার, হয়। ওকে, এটাতে কয়জন কনফার্ম আছেন যে এটাতে ট্রেড হবে? সবাই কনফার্ম, তাই না? সবাই? জি স্যার, এটা লেভেল থেকে টাচ করে আসছে, এটা কনফার্ম। ওকে, লেভেল থেকে উপরে গেছে না? ওকে, এই জায়গায় এই লেভেলে টাচ করছে, রিজেকশন দিছে। তো এই জায়গায় যেহেতু সেলার প্রেসার আসছিল, তো এটা ফুলফিল করে ব্রেক করার ছিল, ফুলফিল করে ব্রেক করার ছিল, বাট ফুলফিল করে ব্রেক করতে পারে নাই। ওই লেভেল থেকেই কনফার্ম করছে মার্কেট বায়াররা যেতে চায়, তো বায়াররা এখন কন্টিনিউ করতে পারে, ঠিক আছে? বায়াররা এখন কন্টিনিউ করতে পারে। এই ক্যান্ডেলটা কি ছিল? এই ক্যান্ডেলটা আমাদের আপের দিকে একটা শিওর শট ছিল, বুঝতে পারছেন? জি এই স্যার। ক্যান্ডেলটা আপের দিকে একটা পারফেক্ট একটা শিওর শট ছিল। ওকে, তো এরকম শিওর শট আসার সাথে সাথে কি করতে হবে? সবাইকে এন্টার হয়ে যেতে হবে, এন্ট্রি নিয়ে নিতে হবে। কি করতে হবে? এন্ট্রি নিয়ে নিতে হবে। ওকে, বুঝতে পারছেন কি কইছি? জি 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 স্যার। স্যার। ওকে, এখন মার্কেটের এটা লেভেল ছিল, যেই লেভেল থেকে জি স্যার। মার্কেট আসতেছে। তো এখন এটা রেঞ্জ, নিচে এই লো আর উপরে এই হাই, কনসোলিড, ঠিক আছে? মার্কেট কি করতেছে? কনসোলিড করতেছে। ওকে, তো এখন কি করতে পারে? এই জায়গায় একটা শেপ এইরকম করে দিতে পারে। যদি উপর দিকে যায় বায়াররা, তাহলে শেপ হয়ে যাবে। ওকে, তো এই যে উইক সেলাররা কি হয়েছে, এই জায়গায় এসে আপনার স্ট্রং হয়ে গেছে। কি হয়ে গেছে? স্ট্রং হয়ে গেছে। এটাকে ডেথ বলা যাবে না, এটাকে বলতে হবে স্ট্রং। এটাকে কি বলতে হবে? স্ট্রং। 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 এটা উপর থেকে সেলিং প্রেসার, নিচে থেকে কোনো বায়ারদের অ্যাক্টিভিটি নাই, তাহলে এটা স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে? এই জায়গায় উইক পার্টি এই জায়গায় সম্পূর্ণ শক্তি সঞ্চয় করে ফেলছে, দিয়ে দিছে মার্কেটকে। তো এখন যদি স্ট্রং বায়ার অ্যাক্টিভ হয়, পরবর্তী ক্যান্ডেলটাতে কি হবে? এজ আপের জন্য ট্রেড হবে। স্যার যদি এখন এখন যে নিচে নামতেছে, তাহলে এখন কি টার্গেট নিচের দিকে? এটা মার্কেটের ওপেন এরিয়া, মার্কেট যত চাইবে টার্গেট নিচের কোনো দিকে, সিলেক্ট নাই। নিচের দিকে যেতে পারবে, বুঝতে পারছেন? মার্কেট যত চাইবে তত নিচের দিকে যেতে পারবে। যেতে পারবে, এটা মার্কেটের কোনো সিলেক্টেড না। এই জায়গায় ট্রেন্ডের এখন যদি আপনি বলেন যে এই জায়গায় সম্পূর্ণ সঞ্চয় শেষ করে দিছে, মার্কেট রিভার্স হবে, আমিও বলবো যে এই ক্যান্ডেলটা রিভার্স হবে, ঠিক আছে?
বাট এটা আপনি এ জায়গায় ট্রেড করেন যদি, তাহলে আপনি কি করবেন, ট্রেন্ডের অপোজিট যাচ্ছেন না? জি হ্যাঁ, জি স্যার। জি তো স্যার, এখন ট্রেন্ডের অপোজিট। আপনি যদি ট্রেন্ডের অপোজিটে গিয়ে একটা ট্রেড করেন, ঠিক আছে, একটা ছোট্ট কনফার্মেশনের মাধ্যমে, ঠিক আছে, তাহলে তো আপনি ট্রেপ হয়ে যেতে পারেন। কি হয়ে যেতে পারেন? ট্রেপ হয়ে, ঠিক আছে, আপনি ট্রেপ যেতে হয়ে যেতে পারি। পারেন। তো এখন এই ট্রেপ নলেজগুলা আপনার আপডেট করতে হবে, আর ট্রেপটা কাজে লাগাতে হবে মার্কেটের ট্রেন্ডের সাথে। কিসের সাথে? ট্রেন্ডের সাথে। সাথে। বুঝতে পারছেন? তো এই জায়গায় যে উইক পার্টি, এই জায়গায় এই ক্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করছে যে এই জায়গায় তারা ডেথ হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিছে। যার জন্য আমি বলতেছি যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, হচ্ছে গ্রিন, ঠিক আছে। তো এখন স্যার 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 গ্রিন তো হচ্ছে, বাট এই ক্যান্ডেলটা তো আমাদের ট্রেডেবল কোনো ক্যান্ডেল না। ওই যে ট্রেপে যারা কাজ করবে তারা এটাতে ট্রেড করবে। আপনিও হ্যাঁ হ্যাঁ। আপনি যদি ট্রেপে কাজ করতে চান, তাহলে আপনিও রানিং এটাতে ক্যান্ডেলটা কি ট্রেড করতে শিওর পারেন, হয় স্যার? রানিং ক্যান্ডেলটা ঠিক আছে। তো রেফারেন্সের কথা ট্র্যাপে কাজ বলতেছেন? করলে প্রিভিয়াস ক্যান্ডেলও ট্রেড ছিল, রানিং ক্যান্ডেলও ট্রেড আছে। ট্র্যাপের trade। রানিং ক্যান্ডেলটা ট্রেড হয় স্যার। আপের দিকে? কোন দিকে ট্রেড হয়? এটা আপে ট্র্যাপে না ট্র্যাপের ট্রেড ডাউনে? হয়। দিকে, হ্যাঁ, আপের আপে দিকে ট্রেড আপে হয়। আপের দিকে। আপে ট্রেড হবে, ট্র্যাপ ট্রেড এটা। এটাতে তো চাইলে আপে আপনি ট্রেড হয়। ট্রেড করতে পারেন, মার্কেটে রিটেস্টের জন্য আসতে পারে, রিটেস্টের জন্য আসতে পারে। আসতে যেহেতু পারে। এই জায়গায় এই ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট কি করাইছে, প্রকাশ দিছে যে এই জায়গায় সেলাররা কি হয়ে গেছে, সেলাররা আপনার বিদায় নিছে। তারা তাদের যে শক্তিটা ছিল সম্পূর্ণ লাগিয়ে দিছে, এখন তারা রেস্টে আছে। তো এই জায়গায় বায়াররা আসতে পারে, বায়াররা কি করতে পারে, স্যার একটু আসতে ভালো হইতো না সেলার ক্যান্ডেলের 50%টা যদি কভার করতে আসতে পারতো, পারে। তাহলে আর একটু কনফার্ম হওয়া যাইতো। ও জি জি জি, তো এই রানিং ক্যান্ডেলটা এখন বায়াররা কি হয়ে গেছে, উইকনেস দেখাচ্ছে, ঠিক আছে, উইকনেস দেখাচ্ছে, বাট এই জায়গায় গ্যাপ আছে এখনো, ঠিক আছে, এই লেভেলটা ফিল হয়েছে। তো যদি গ্যাপ কি করতো, গ্যাপ আপ না করতো, পরে এই উইকে না আসতো, তাহলে এই ক্যান্ডেলটা দেখাইতো সেলিং এর জন্য, বাট ট্রেড হইতো আপের জন্য। বুঝতে পারছেন? ট্রেড হইতো আপের আপের জন্য, জন্য। ঠিক আছে। তো ট্রেপের দিকে যদি কাজ করেন তাহলে একরকম, আর যদি সাইকোলজি আপনার প্রাইজেশনের সাইকোলজিতে কাজ করেন, মার্কেট রিডিং এর সাইকোলজিতে, তাহলে এই রানিং ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড। বুঝতে পারছেন কিভাবে রানিং এর জন্য একটা ট্রেড? ওকে, তো এটা মার্কেট কি, এটা রিট্রেসমেন্টের জন্য ছিল। এই জায়গায় এই ক্যান্ডেল এটা হচ্ছে 50%, 50%, জি স্যার। 50%। জি এটা স্যার, এটা হচ্ছে 50%। প্রিভিয়াস ক্যান্ডেলের উইক, এটা প্রিভিয়াস ক্যান্ডেলের উইক। তো এই জায়গায় উইক। মার্কেট কি করছে, উইকের ভিতরে আটকে গেছে, সেলিং প্রেসার আছে, সেলাররা কি হয়, আপনার বায়াররা উইক হয়ে গেছে। তো এই জায়গায় সেলারদের একটা ক্যান্ডেল আসতেই পারে যে কোনো ভাবে, এটা একটা শিওর শট, এটা একটা শিওর শট। বুঝতে স্যার পারছেন? আমাদের প্রাইজ অপশনে তো অনেকগুলো কনফার্মেশন দিল এই ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাতে প্রাইস অ্যাকশনের অনেকগুলা কনফার্মেশন, যার জন্য এটাতে ট্রেড ছিল, ঠিক আছে। জি ওকে, স্যার। তো এখন এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করে উপর থেকে কনফার্ম করতেছে মার্কেটের ওপেন এরিয়া নিচের দিকে, ওপেন এরিয়া নিচের দিকে, ঠিক আছে। তো নিচে। রানিং ক্যান্ডেলে সেলিং এর জন্য একটা ট্রেড, রানিং ক্যান্ডেলে সেলিং এর জন্য একটা ট্রেড। একটা trade। ওকে, কারণ কি, কারণ এই জায়গা থেকে অনেকেই কি করতেছে, অনেকে রিজেকশনের জন্য ট্রেড করছে। কিসের জন্য? রিজেকশনের জন্য ট্রেড করছে। এই জায়গা থেকে অনেকে রিজেকশন, এটা বলতেছে রিজেক্ট করে, তাহলে এই জায়গায় রিজেকশনের জন্য আপের দিকে ট্রেড করতেছে। বাট ট্রেন্ড কি বলতেছে, ট্রেন্ড 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 ডাউন। বলতেছে, ট্রেন্ড ডাউন ট্রেন্ড ট্রেন্ড। বলতেছে ডাউনের জন্য যাব। তো এই জায়গায় রিজেকশনের জন্য ট্রেড করে লাভটা কি? লস না? হ্যাঁ, জি লস স্যার। লস। জি। তো এই জায়গায় যখন গ্যাপ ডাউন করে উপর দিকে কনফার্ম করলো নিচের দিকে যাবে, তখন এই ক্যান্ডেলে একটা ট্রেড। তো এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড, এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড, ঠিক আছে। এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড। ওকে, এটাতে এজ আ ট্রেড, এটাতে ট্রেড। তো এই দুইটা আমরা কাউন্ট করব না এখন, এটা সামনের দিকে আমরা কাউন্ট করব। বুঝতে পারছেন? সামনের দিকে জি। আমরা কাউন্ট করব। ওকে, তো রানিং ক্যান্ডেলটা আপনার সেলিং প্রেসারটা দেখেন, এই জায়গায় কি করতেছে, বায়ারদের স্ট্রং গ্রিন, এটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। তো এই জায়গায় কি দেখেন, এই জায়গায় বায়ার প্রেসার আসছে না, বায়ার প্রেসার জি। আসছে। তো আসছে। এখন এই ক্যান্ডেলটাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দিছে, সর্বোচ্চ কি করছে, শক্তি প্রয়োগ করে দিছে। তো এই জায়গায় যে প্রেসারটা ছিল এই জায়গায় সম্পূর্ণ হয়ে গেছে, কি হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার থাকে। বাট মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের ট্রেন্ড ডাউন, ডাউন ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড ডাউন। তো এই জায়গায় কি করছে, আপনার উইকের ভিতরেই ক্লোজ দিছে, উইকের ভিতরেই ক্লোজ দিছে। তাহলে কি বোঝাচ্ছে, যে এই ক্যান্ডেলে বায়াররা আসার জন্য ইন্টারেস্টেড না, বায়াররা আসার জন্য ইন্টারেস্টেড ইন্টারেস্টেড না। না।
একদম ইন্টারেস্টেড না। যদি বাইরে আসার জন্য ইন্টারেস্টেড না হয় তাহলে কারা যাবে, কন্টিনিউ করবে? সেলাররা কন্টিনিউ করবে। সেলাররা। ওকে, যদি বাইরে আসতে চায় না তাহলে তো সেলাররা অবশ্যই কন্টিনিউ করবে। তো কন্টিনিউ করতেছে সেলাররা, জি কন্টিনিউ করতেছে। ওকে, তো সুন্দর মার্কেট কি করা যায়, সুন্দরভাবে রিড করা যায়, করা যায় না? মার্কেট ডাইরেক্টলি ক্রাশ হইতেছে, মার্কেট কি করতেছে, ডাইরেক্টলি ক্রাশ হচ্ছে, ঠিক আছে। ক্রাশ মুভ দিচ্ছে। স্যার এখানে তো কোনো লেভেল নাই, এখানে কি ট্রেড করা যায়? এখানে level এই যে রয়েছে। পুলব্যাকে ছোট ছোট পুলব্যাক গুলো কাউন্ট করে ট্রেড প্লেস করা যাবে, বুঝতে পারছেন? ছোট ছোট দেখেন এই জায়গায় কি করতেছে, বাইং প্রেশার আসছে। বাইং প্রেশার দেখে কি গ্রিনের জন্য ট্রেড মারা দেবে না, বাইং প্রেশার দেখে গ্রিনের জন্য ট্রেড মারা যাবে না। মার্কেটকে আসতে দেন, মার্কেটকে কি করতে দেন, আসতে দেন, তারপরে ডেথ হতে দেন বায়ারদের, সেলারদের স্ট্রং হতে দেন, তারপরে সেলারদের সাথে কন্টিনিউ, বুঝতে পারছেন? তারপরে জি স্যার। সেলারদের সাথে কন্টিনিউ করেন। আপনার বাইনারিকে তাড়াহুড়ার জন্য আমরা তাড়াহুড়া করি, বাইনারিতে কাজ করার জন্য করি না তাড়াহুড়া? হ্যাঁ, জি বাইনারিতে তাড়াহুড়া করি। এই জায়গায় আমাদের আমরা জাহিদ, 90% মানুষ এরকম করি। তো আমাদের এই জায়গায় জাহিদুল স্যার আছে, ওনাকে উনি আমাদের ফরেক্স এর কি মেন্টরশিপের মেম্বার, এবং উনি ফরেক্স এ কি করে কাজ করে, ওনাকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, যে কত সময় অপেক্ষা করতে হয় সেট আপের জন্য, কত সময় অপেক্ষা করতে হয় স্যার? একদিন কখনো সপ্তাহ। ভালো ট্রেড পাওয়ার জন্য সপ্তাহ অপেক্ষা করতে হয়, অথবা সারা দিন চলে যায়, মার্কেট ভালো কোনো সেট আপ দেয় না, রাইট? জি স্যার, মানে কখনো কখনো স্যার দুই একদিন, এমনকি ওই সেট আপে যাইতে হলে মানে এক সপ্তাহ লাগে, এমনও আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা এক সপ্তাহ অপেক্ষা করতে পারি কাজের জন্য ফরেক্সে, আমরা দিনে ভালো সেট আপ না পেলে কাজ করি না, আমরা অনেক সময় অপেক্ষা করি। কিন্তু এই জায়গায় বাইনারিতে আসার পর মন চায় এটাতে লাগাই, ওটাতে লাগাই, এটাতে লাগাই, ওটাতে লাগাই, এরকম করি না? আসলে এইরকমই করি। এখানে আমাদের আমাদের মূল সমস্যাটা হচ্ছে কি স্যার, আমরা মূলত ট্রেডিংটা শিখি, বাইনারিটা দেখি। এখন আমরা মনে করি যে এখানে এসে এক সপ্তাহ কাজ শিখবো, পরের সপ্তাহ এখানে কোটিপতি হয়ে যাবো, এই আর কি। এটাই মেইন প্রবলেম, এটাই মেইন প্রবলেম। এখন এই বাইনারি থেকে আর্নিং করাটা অতি সহজ, যদি আমি যেভাবে বসে বসে এখন এক্সপ্লেন করে করতেছি, আমি কিন্তু এই জায়গায় ট্রেড চাইলেও প্লেস করতে পারি, ঠিক আছে? আমি যেগুলা বলতেছি এগুলাতে আমি চাইলে ট্রেড প্লেস করতে পারি। প্লেস করলে কোনো প্রবলেম আছে নাকি? উইন হচ্ছে না, প্রিটেকশন হচ্ছে না, পারফেক্ট প্রিটেকশন, বুঝতে পারছেন? পারফেক্ট প্রিটেকশন, কাজ করেন আপনারা, ট্রেড করেন, ডোন্ট ওয়ারি, প্রবলেম হবে না, ঠিক আছে? এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে যদি মার্কেটের এক্সট্রিম মুভ, এই জায়গায় দেখেন কিভাবে গ্রিন হবে, ঠিক আছে? এটা একটা সাপোর্টের কাজ করবে, এটা কিসের কাজ করবে? সাপোর্টের কাজ সাপোর্টের করবে। কাজ করবে। তো এই জায়গায় সেলিং প্রেসার দেখাচ্ছে, কি দেখাচ্ছে? সেলিং প্রেসার দেখাচ্ছে, কিন্তু এটাকে কি করতে পারতেছে না, এটাকে ব্রেক করতে দিতেছে না। তো এটা জাস্ট ট্রেন্ডের যদি এটা যদি ট্রেন্ডের সাথে হইতো তাহলে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়া থেকে কেউ আটকাইতে পারতো না, বুঝতে পারছেন? এই জায়গায় যদি মার্কেট কি হইতো, আপ ট্রেন্ড হইতো, তাহলে এই ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল হওয়া থেকে কেউ আটকাইতে পারতো না, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল হওয়া থেকে কেউ আটকাইতে পারতো না, ঠিক আছে? এটা উইক, এটা এই লেভেল থেকে ট্রেড হবে। তো এই লেভেল থেকে যদি ট্রেড করেন তাহলে কি হবে? ট্রেড উইন হইতাছে, উইন হইতাছে, ঠিক আছে? এখন পসিবিলিটি থাকবে যে এই ক্যান্ডেলটা বেশি গ্রিন হওয়ার, অনেক বেশি গ্রিন হওয়ার এই ক্যান্ডেলটা, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা ট্রেড করব না। কারণ কি? কারণ আমরা ট্রেন্ডকে ফ্রেন্ড বুঝি। তো আমাদের ট্রেন্ড ফ্রেন্ড কখন হয়? যখন মার্কেট কি করে, একটা পুলব্যাক দিয়ে নির্ধারিত লক্ষ্য নির্ধারণ করে আর ওই দিকে যায়, তখন ওই ট্রেন্ডটা আমাদের ফ্রেন্ড হয়ে যায়, এবং এই জায়গায় যে জোনটা আছে এই গোল্ডেন জোনে আমরা কাজ করি, তখন আমাদের কনফার্ম করা হয় যে এখন মার্কেট নিচের দিকে যেতে চায়, বুঝতে পারছেন? গোল্ডেন জোন হতে হবে, গোল্ডেন জোন হলে আমরা গোল্ডেন জোনে কি করব? কাজ করব, নয়তো আমরা কি করব না, কাজ করব না। এই যে আমরা ট্রেড করতে পারি, আমরা অনেক অনেক ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে? আমরা কি করতে পারবো? অনেক অনেক ট্রেড প্লেস করতে পারবো। তো আমাদের অ্যাকুরেসি যদি 20টা ট্রেডে যদি 10টা ট্রেড উইন হয় তাহলে লাভ আছে? আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবো, ঠিক আছে? এখন এই জায়গায় টানা 5টা ক্যান্ডেল আমি প্রিডিকশন করি, ঠিক আছে? জাস্ট প্রিডিকশন করব। তো দেখা যাক কয়টা আপনার কি করে রেসপন্স করে। দেখবেন ওই জায়গায় 2টা অথবা 3টা রেসপন্স করবে, একটা 2টা 3টা, 10টা যদি করি 5টা রেসপন্স করবে, টানা 10টাতে 5টা রেসপন্স করবে। তো এই জায়গায় আমি যদি এটাকে ফিল্টার করে হচ্ছে ওয়েট করি, তাহলে আমি কি পাচ্ছি? আমি 3টা থেকে 4টা ট্রেড পাচ্ছি, যে জায়গায় আমার 1টা 2টা লস হবে,
অধিকাংশ উইন হবে, বুঝতে পারছেন? তো যার জন্য ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেডিং শোনার পর পরই মাথা নষ্ট হয়ে যায় যে 10 মিনিটে 10 লক্ষ। আরে ভাই, এত সস্তা যদি টাকা হইতো তাহলে, হ্যাঁ, এই জায়গায় রাজপথে কেন সবাই আজকে? কোটিপতি থাকতো। আজকে সবাই রাজপথে কেন? এই জায়গায় এই জায়গায় দেখানো হয় যে, গ্রিন ক্যান্ডেলটা উইন হয়ে গেছে, ট্রেড নিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে আপনি ট্রেড করতেছেন, আচ্ছা আপনি ট্রেড করেন, সমস্যা নেই। আমি যেগুলো বলবো এখন প্রিডিকশন করবো, ওগুলাতে ভালো একুরেসি আসবে, ডোন্ট ওয়ারি। তো এখন আমি আপনাদের মাইন্ডসেটটাকে কন্ট্রোলে নিতেছি আপনাদের, বুঝতে পারছেন? আমি আপনাদের জি স্যার। মাইন্ডসেটটাকে কন্ট্রোলে নিতেছি। তো কন্ট্রোল কি? কন্ট্রোল হচ্ছে যে জিনিসটা আমাদের দেখানো হয় সেই জিনিসটা কি আসলে হয়? আমাকে বলেন একটু, সেই না না জিনিসটা স্যার, কি না এটা স্যার, কখনোই সম্ভব সম্ভব না। না। আসলে আসলে সেই জিনিসটা কি হয়? আচ্ছা, এই যে না আপনি একজন ট্রেডার হিসাবে, ধরেন আপনি একজন ট্রেডার, এখন আপনি কি করেন আমাকে বলেন। দেখেন ওই যে উইকের সাপোর্টটা ওটা ব্রেক করতে পারতেছে, মার্কেট সাস্টেইন করতে পারে নাই বলে উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, ব্রেক করে। তো এখন আপনি এজ আ ট্রেডার হিসাবে আমাকে বলেন, আসলে এই জায়গায় 1 মিনিটে কি আপনি আপনার উপার্জিত সম্পদের 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন? 1 মিনিটে, কখনো এক না না মিনিটে না এটা স্যার। এটা এটা 1 মিনিটে ডবল হয়ে যাবে, অথবা 1 মিনিটে হচ্ছে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? 1 মিনিটে ডবল হয়ে যাবে অথবা 1 মিনিটে জিরো হয়ে যাবে। তো আপনি এটা যে আমরা যে ট্রেড গুলা দেখে থাকি যে 10টা 5টা $1,000 এক একটা ট্রেড হয়, ঠিক আছে, মনে করিয়ে দিই আপনাদের, ঠিক আছে, ওই জায়গায় বাংলাদেশের একটা ট্রেডিং কমিউনিটিতে দ্বন্দ্ব লাগছিল যে একটা লিটার বোর্ডে যাওয়ার জন্য কি করছিল, 35,000 নাকি কত লস করছিল, জানেন এই কাহিনীটা? শুনছিলেন? তারপর যে তারা বলতে শুরু করলো, বাইনারি ট্রেডিং এটা আপনার গ্যাম্বলিং, এটাতে কোনো প্রফিট নাই, এটাতে শুধু রেভিনিউ আর রেভিনিউ। মনে আছে আপনাদের? ট্রেডিং মাস্টার আর স্যার এসি ট্রেডার স্যার জি জি অনেকগুলো জি জি। প্রফিট করে, $30,000 আরে $32,000। ওইগুলো ফেক মেবি স্যার। এসি ট্রেডার, ও বাবা, প্রতিদিন লিডার বোর্ড, এইটা আমি মানে নিজেকে বিশ্বাস করাইতে তো পারি না যে এখন আসলে এগুলো সম্ভব। তাকে সে কি বাংলাদেশের এখন তো বাংলাদেশের তনকুপে হচ্ছে 1 বিলিয়ন USD মালিক হচ্ছে আপনার কি জয়। তো সে তো জয়ের উপরে চলে যাচ্ছে, তার খোঁজ খবর নিয়ে দেখো, হ্যাঁ জয়ের স্যার উপরে স্যার আছে স্যার, সে বাংলাদেশের এটা তনকুপে। ঠিক, এটা ঠিক। তার তার কিছু ভিডিওতে ব্যালেন্স দেখছিলেন এরকম 1 লাখ কত ডলার, 2 লাখ কত শুনেন ডলার, আমি বলি এরকম আপনাদেরকে, ব্যালেন্স স্যার। শুনেন আমি বলি আপনাদেরকে, ফাইন্যান্স ব্যালেন্স ফেক হয়, ফাইন্যান্স ব্যালেন্স হ্যাঁ 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 স্যার। ফেক হয়। কোড ইউজ আপনার করে না। উইথড্র, জি যে স্যার। কটেক্সের যে উইথড্র আছে, উইথড্র ফেক হয়। উইথড্র সাকসেসফুল হবে, আপনার এই জায়গা জি থেকে স্যার। আপনার কি করবে, নোটিফিকেশনও যাবে বাইন্যান্সে, বাইন্যান্সে কি হচ্ছে ফেক ব্যালেন্স ঢুকবে এবং সেটা শুও করবে, এবং সেই যে শুটা করবে এটাকে ফাম্বিং ব্যালেন্স বলে। এটা নিয়ে আমার একটু কনফিউজ ছিলাম আমি, তার জন্য পাকিস্তানি একজন আমার পরিচিত একজন মেন্টর, সেও মেন্টর, ঠিক আছে, তার কাছে আমি যোগাযোগ করি। সে বলে যে ফার্মিং ব্যালেন্স যেটা 3 মাস শু হয়, কয় মাস, 3 মান্থ শু হয় আপনার। এটা পিটুপিতে ট্রেডও হবে না, এটা আপনার একটা থেকে আরেকটা জাস্ট ট্রান্সফার হবে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে। এটা দিয়ে আপনি পিটুপিতে ট্রেডও করতে পারবেন না, এটা দিয়ে কোনো কাজ করা যাবে না, জাস্ট আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আপনি হ্যাঁ, আগে একদিন বলছিলেন। তো এখন ফার্মিং ব্যালেন্স এগুলার দিকে খেয়াল না দেই, সে একদিনে যদি $30,000 ইনকাম করতে পারে, ঠিক আছে, মনে রাখেন, ধরেন সে একদিনে $30,000 ইনকাম করে ফেলছে, তো সে যে একদিনে $30,000 যেহেতু ইনকাম করে ফেলছে, এটা একবার চিন্তা করেন না যে যে তাহলে আপনি একদিনে সে $30,000 ক্যালকুলেট করে আপনাদের বুঝাই। আমি কাউকে নিয়ে কখনো কথা বলি নাই, তো আজকে ক্যালকুলেট করে একটু আপনাদের বুঝিয়ে দিই, দেখেন। ক্যালকুলেটর ক্যালকুলেটর ধরেন একজন ব্যক্তি, আমি কাউকে নিয়ে কথা বলতেছি না, ধরেন একজন ব্যক্তি একদিনে সে $10,000 আর্ন করছে কটেক্স থেকে। তো যেহেতু সে $10,000 আর্ন করছে কটেক্স থেকে, তো আপনার মতো কতজন ব্যক্তির কাছ থেকে নিলে এই $10,000 হবে দেখেন। তো এই $10,000-কে আপনি কি করেন, $10,000 $10,000-কে কি করেন, ভাগ দেন হচ্ছে 30টা, কত, 333 জন লোক। কতজন লোক, 333 জন, 333। ধরেন 334 জন লোক। তো আপনাকে কি করা হচ্ছে, আপনি যখন তার কাছে যাবেন তখন সে বলবে যে ভিআইপিতে আসো, কিসে আসো, ভিআইপিতে ভিআইপি। আসো। তো ভিআইপিতে যেতে হলে কি করতে হবে, লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করতে হবে।
তো লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করলে কি করতে হবে? লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করলে $30 ডিপোজিট করতে হবে। কত ডলার? $30 ডিপোজিট করতে হবে। সে যদি একদিনে ইনকাম করতে পারে 10,000, তাহলে তার 300 লোক কালেক্ট করার জন্য তার সময়ের প্রয়োজন হচ্ছে 1 মাস। তো সে তো $10,000 যদি ইনকাম করে, তাহলে ছেড়ে দাও, সে ধরো $10,000 করে যদি 1 মাসে ইনকাম করে, ঠিক আছে, 10 ধরলাম, 10,000-কে আপনি, সে যদি কি করে, $10,000-কে সে 1 মাসে ইনকাম করে, প্রত্যেক দিনে তো সে তাকে তোমরা দেখতেছো। তো ধরো আমি 25 দিন ধরলাম, কত ইনকাম করতেছে? হ্যাঁ, বাংলাদেশে 250K USD, যেটাকে গুণ করে 126 দ্বারা, বাংলাদেশি রেটে সে কত টাকা ইনকাম করতেছে? 31 কোটি নাকি এটা? হ্যাঁ 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 31 লক্ষ নাকি 31 কোটি হবে স্যার 3 এটা। কোটি 15 লক্ষ, 3 3 কোটি কোটি 15 লক্ষ। 3 কোটি 15 লক্ষ টাকা সে ইনকাম করতে পারতেছে। এখন এই 3 কোটি 15 লক্ষ টাকা ধরো আপনার $30 কত হয়? 4,000, 4,000 দ্বারা ভাগ দাও, ঠিক আছে, 4,000 করে ভাগ দাও। তো কি করতে হবে? এই তার 1 মাসের ইনকামটা কি করার জন্য, পাবলিকের কাছ থেকে নেওয়ার জন্য কত প্রয়োজন? কতজন মানুষের প্রয়োজন? 7,875 জন। 7,875 তো জন। এই 7,875 জন লোক কালেক্ট করতে হলে ডেইলি যদি তার কাছে এটাকে ভাগ দেওয়া হচ্ছে কি দ্বারা, ডেইলি সে পাইতেছে কত? 30 দ্বারা, ঠিক আছে, এটাকে 30 না, এটাকে ভাগ দেওয়া হচ্ছে 30 দ্বারা, কত পড়তেছে? 1 মাসে তাকে 200 আপনার 30 দ্বারা যদি ভাগ করো, তাহলে ডেইলি 262 জন। মানুষ কি পাগল? 262 জন ডেইলি তো 10 জন হবে। তো তার এই যে টাকাটা, তার 1 মাসের ইনকামটা পাবলিকের কাছ থেকে $30 করে পার্সেন্টেজ করে নিতে হলে প্রায় হচ্ছে 14,000 মানুষের প্রয়োজন। তো সে যদি 14,000 মানুষকে কালেক্ট করতে হলে আপনার পরিশ্রম দিতে হবে তাকে 1 ইয়ার। তো 1 বছর কত সময় দিতে হবে? 1 বছর নিম্নে হলেও প্রত্যেকদিন 12 ঘন্টা করে সময় দিতে হবে। আর 12 ঘন্টা করে 1 বছর পাবলিককে ধোঁকা দেওয়া পসিবল না। তো এখন এই যে ইনকামটা, সে যে জায়গায় বসেই হচ্ছে 10,000 30,000 করতেছে, আপনারা দেখতেছেন 70,000 80,000 করতেছে, 30,000 30+ করতেছে। তো এখন চিন্তা করো, সে যদি এটা ইনকাম করতে পারে, তাহলে এই জায়গায় আপনাকে ভিআইপিতে ডেকে নিয়ে কেন লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করে $30 ডিপোজিট করায়? মুরগি বানিয়ে জবাই করে। এইটাই তো স্যার, এইটাই তো বুঝে না এরা, তো এটাই বুঝে এখন না। যদি জাস্ট এটা বোঝার চেষ্টা করো, যদি আমি 10,000 $20,000 ইনকাম করতে পারতাম, ঠিক আছে, আর এত পারফেক্ট ইকুইটি মার্কেট যদি প্রোভাইড করতো, তাহলে ভিআইপি কেন? আপনাকে বলতাম আসো, আমি ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করব, আর তোমরা ইনকাম করো। অথবা আসো একটা আমাকে আমার প্রিমিয়াম আমার কি আছে, প্রিমিয়াম একটা গ্রুপ আছে, যে প্রিমিয়াম গ্রুপের সাবস্ক্রিপশন নাও। কি নাও? সাবস্ক্রিপশন নাও। সাবস্ক্রিপশন কত? সাবস্ক্রিপশন হচ্ছে $100। যে জায়গায় ঢুকবা $100 সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে হবে মান্থলি, 1 মাসে $100 দিতে হবে প্রত্যেক মাসে, তাহলে আপনি সাবস্ক্রিপশন পাবেন, এবং $100 দিয়ে আপনি $100 ডিপোজিট করে আমি আপনাকে প্রত্যেক মাসে $1,000 ইনকাম করাবো, অর্থাৎ আপনার $900 প্রফিট থাকবে, আর আমাকে 100 দিবেন আর 100 ডিপোজিট করবেন। 100 আমাকে দিলেন, $1,000 প্রফিট করলেন 1 মাসে, প্রত্যেক মাসে আমাকে সাবস্ক্রিপশন দিতে হবে। এটা যদি করতো, তাহলে বিশ্বাস করা যাইতো যে সাবস্ক্রিপশন নিয়ে যদি কাজ করাইতো। অথবা এটার চেয়ে দেখো, এটা সহজ পথ। সহজ পথ কি? এটা না, এটা সহজ পথ না। সহজ পথ হচ্ছে যে আসো, আমার কি করো, আমার গ্রুপে জয়েন করো। কিসে? গ্রুপে। আমার এটা গ্রুপ, ঠিক আছে, একটা একাডেমি আছে, অথবা যে কোনো একটা গ্রুপ আছে, ঠিক আছে, ট্রেডিং রিলেটেড গ্রুপ, যে গ্রুপে তোমরা জয়েন করো। জয়েন করার জন্য কিসের প্রয়োজন? জয়েন করার জন্য আপনার জাস্ট $100 একটা ডিপোজিটের প্রয়োজন। তো প্রত্যেক দিন যে আমি যেটা বলবো এই অ্যামাউন্ট করে ট্রেড করবা, এবং মাস শেষে তোমার প্রফিটের 30% আমাকে শেয়ার করবা, ঠিক আছে, 30% আমাকে শেয়ার করবো, অর্থাৎ 70% তোমার আর 30% আমার। তো এখন যদি আমি তোমাকে প্রফিট করাতে পারি, তাহলে 30% পাইতাছি। তো এটা না করিয়ে কেন তুমি আমার কি করতেছো, এই জায়গায় আমাকে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করিয়ে তারপরে হচ্ছে তুমি 80% নিতেছো, 30% প্রফিট করে 30% নাও, আমিও খুশি তুমিও খুশি। বাট কেন তুমি 80% নেওয়ার ধান্দা করতেছো? 80%। চিন্তা করো, একজন মানুষ, তারা বলে যে 2%, 100%-এ 2%। তো এই 2% পাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে $100 একজন মানুষকে প্রফিট করাতে হবে, প্রফিট করাইতে হবে।
$100 যদি একজন মানুষকে প্রফিট করাইতে হয় তাহলে কতটুকু পরিশ্রমের প্রয়োজন? $100 প্রফিট করাইতে হলে, তাহলে $100 যদি প্রফিট করাইতে পারো তাহলে 2% কি পাবা? 2% হচ্ছে তুমি পাইবা। আর যদি $100 লস করাইতে পারো $100 লস করাইতে পারো তাহলে কি পাবা? $100 লস করাইতে পারলে $80 পাইবা। 80%, কত পার্সেন্ট? 80%। তো এটা একজন লস করানো স্বাভাবিক। একজন মানুষ বলেন, একজন মানুষ সে কি করতে পারে? সে হচ্ছে আপনার এটার দিকে তার লোভ থাকবে নাকি এটার দিকে লোভ থাকবে? আপনারা মানুষ হিসাবে বলেন। স্যার লস অবশ্যই অবশ্যই 80% এর দিকে লোক। বেশির দিকে লোভ থাকবে। 80% এর দিকে নাকি 20%? এটা গেইন করানো অনেক 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 হার্ড, আর এটা গেইন করানো অতি সহজ। ইজি ব্যাপার একদম। এখন চিন্তা করেন, আর এটা যদি লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করানো হয় তাহলে আপনি জীবনে যা করবেন এই অ্যাকাউন্টে সেটাই সে পাবে, পাইতেই থাকবে, কোনো ব্যাপার নাই, পাইতেই থাকবে। বুঝতে পারছেন? পাইতেই, জি সে পাইতেই আছে, তার কোনো গ্যারান্টি নেই, সে পেতেই থাকবে, পেতেই থাকবে, কোনো লস হবে না। স্যার আমাদের মার্কেট চলে গেল স্যার। যাক যাক, মার্কেট আবার আসবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? না, আগে সতর্ক হন, আগে সতর্ক হন, এই জায়গায় যারা আছেন আগে সতর্কতা। বুঝতে পারছেন? তো আমার যে জি রুলসটা স্যার। আছে, আমার যে ক্রিয়েট করা রুলসটা আছে সেটার দিকে একটু লক্ষ্য করেন। আমি রুলসটাকে কিভাবে প্রোভাইড করি তোমাদেরকে? $100 অ্যাকাউন্টে কি করতে হবে? ট্রেড করতে হবে হচ্ছে $1 করে, একদম এবং ডেইলি 5টা ট্রেড করবা। ওইটা 5টা। তো আমি 5টা। যে হিসাবটা করি সেটা হচ্ছে মান্থলি হিসাব করি আমি। কিভাবে মান্থলি? দেখো, আচ্ছা $5 করে ট্রেড করো, তোমার এই $5 করে ডেইলি কি 3টা প্রফিট হবে না? হ্যাঁ, ডেইলি কি 3টা প্রফিট হবে না? 3টা অ্যাভারেজ ধরো, 3টা প্রফিট হচ্ছে। 3টা প্রফিট হলে তোমার 3টা প্রফিট যদি হয় তাহলে ক্যালকুলেট করে একটু বুঝাই তোমাদের। দেখো, বুঝো জিনিসটা, আগে বুঝো, স্বাভাবিক করো, ট্রেডিংটাকে আগে স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করো। বুঝতে পারছো? মাইন্ডসেট কুলা স্যার। হয়ে গেছে অনেক হার্ড, যে কোটিপতি হয়ে যাব ট্রেডিং থেকে, আর ফকির যে হইতাছো সেটা চিন্তা করতেছো। হ্যাঁ, সুসাইড করার জন্য এইরকম ভিডিও দেখো। এই জায়গায় ওই যে ওই দিনকার যে একাডেমিতে যে ছেলেটা ছিল, সে তার একটা ভিডিও দিচ্ছে আমাকে, দেখেন আমি গতকালকে রাত্রে কিন্তু আমার ওই জায়গায় যারা ছিল তাদেরকে দেখাইছিলাম। জায়গায় ফাতিমা আছে, ফাতিমা গতকালকে ভিডিওটা দেখছো? জি স্যার দেখছি, ওইটা ওই আমার সারাদিন মনে হয়েছে আর হাসি পাইছে। দেখেন ওই পোলাটার অবস্থা দেখেন না, আমার কাছে অনেক খারাপ লাগছে, কষ্ট, সে এইরকম সিচুয়েশনে পড়ছে যার জন্য তো এটা করতেছে। যে ভিডিওটা মেবি কোথায়, কে স্যার এটা রাহাত নাকি? হ্যাঁ, সিচুয়েশনটা সে নিজেই ক্রিয়েট করছে, ও নিজেই ক্রিয়েট করছে, তার জন্য তো হাসি পায়। রাহাত রাহাত যে আছে, এই রাহাতটা রাহাত ভাই কোথায় কি গেল? সবগুলা লস করছে? এই রাহাত পাটোয়ারি। এটা জি স্যার। না না, না না, এইটা না। এটা রাহাত পাটোয়ারি, এটার প্রফিট দেখতেছো? এটা $44। হ্যাঁ, জি স্যার। দেখেন ভাইয়া, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার, হ্যাঁ, আম্মু আব্বু ফ্যামিলি সবাইকে যেন সুস্থ রাখে। কেন বলতেছে এটা জানেন? আমি যে অবশ্যই প্রফিট করতেছে $44, $50। আর ট্রেডিং এর রেজাল্টটা দেখো, $34, $19, এই জায়গায় $60, এই জায়গায় দেখো প্র্যাকটিসের রেজাল্ট, পার্সোনাল মেন্টরশিপের মেম্বার মেবি। বুঝতে পারছো? হুম, এই জায়গায় দেখো তার প্র্যাকটিস, দেখতেছো হোমওয়ার্ক গুলা, কে করছো এরকম হোমওয়ার্ক বলো? যে হ্যাঁ হোমওয়ার্ক এরকম করছি। এই জায়গায় দেখো তার প্র্যাকটিসের রেজাল্ট। হোমওয়ার্ক গুলা করছো এরকম, এরকম করছো? না, এরকম করো নাই। তাহলে কেমনে হবে? যে প্রফিটে আছে, এভরিডে প্রফিট করতেছে, শেয়ারও করতেছে। বুঝতে পারছেন? কাজ করে, বাট মেবি এখনো অফ নাই। উনি তো মানুষের জ্ঞান স্যার নাই, উনি লস করলো। রুলসের বাইরে যাইতে গেলে, রুলসের বাইরে যদিও প্রফিটও করে, রুলসের বাইরে প্রফিট করতে গেলেও সমস্যা। তো এখন রুলসের বাইরে যাওয়াই যাবে না। আমি তোমাদের হিসাবটা বুঝাই, তারপরে হচ্ছে কাজ করাই। এটা চাও না যে কাজ করো রুলসের ভিতরে দেখে? ঠিক আছে, মান্থলি টার্গেট, মাস একটা চাকরি করলে স্যালারি কখন পাও? মাস শেষে নাকি ডেইলি স্যালারি দিয়ে দেয়? না, মাস শেষে। মাস শেষে। ঠিক আছে, দিনমজুরের কাজ করলে তো সেটা আলাদা ব্যাপার। তো বিজনেসের হিসাবটা মাস শেষে হয় নাকি ডেইলি করা যায়? বিজনেসের হিসাব স্যার মাস শেষে। হালখাতা কিভাবে হয়? বছর শেষে, তাই না? বছর শেষে হালখাতা হয় না? বছর শেষে হালখাতা হয়। জি স্যার।
তো এখন এটা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করেন। দেখেন আপনি যদি 3টা ট্রেড করেন তাহলে আপনার 0 পয়েন্ট যদি কি করে 95 করে আসে, এজ আ 92 করে আসতেছে, এটাকে কি করেন 3 দ্বারা গুণন করেন 2.76। এই জায়গায় $2 ছেড়ে দেন, আপনার 4টা ধরেন, একটা ছেড়ে দেন, এই জায়গায় $1 মাইনাস দেন, ঠিক আছে? এই জায়গায় 0.953, ঠিক আছে, 3 না 4 দেন, একটা লস দেন, 4, 4টা প্রফিট হচ্ছে, ধরো 4টা, ঠিক আছে? এই জায়গা থেকে কি করেন মাইনাস করেন 1, কত আসতেছে? এটাকে কি করেন মাইনাস করেন এজ আ 2 দিন লস, 2 দিন স্টপ লস হিট হয়েছে অথবা 3 দিন স্টপ লস হিট হয়েছে, অ্যাভারেজ ধরতেছি 4টা করে, ঠিক আছে? একদিন 5টা হয়ে যাবে, একদিন 3টা হয়ে যাবে, তো টোটাল 4টা করে ধরতেছি, তো 30, ঠিক আছে? জায়গায় এরকম হইতেছে 0.95 হচ্ছে 4 মাইনাস 1 দিব, দিতেছি ঠিক। আরে খোদা क्या हुआ -1 একটু তাড়া হইতেছে, বুঝছেন? এটাকে গুণন করেন 30 দ্বারা, কত হইতাছে 84, কত হইতাছে $40 84, ঠিক আছে? এভারেজ এরকম ডিপোজিট করবেন, আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করবেন, মাস শেষে এরকম একটা প্রফিট দেখতে পারবেন অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? মাস শেষে জি স্যার। এরকম একটা প্রফিট দেখতে পারবেন। এখন $100 না করে $100 না করে $300 করেন, মাস শেষে এটাকে কি করতে পারবেন? এটাকে ট্রিপল করে দেখতে পারবেন। $100 না করে $300 করেন, এটাকে গুণ করেন কি দ্বারা? এটাকে গুণ করেন হচ্ছে আপনার 3 দ্বারা, 252 পেয়ে যাবেন, বুঝতে পারছেন? 252 পেয়ে যাবেন। তো এই জায়গায় আমাদের যে সবুজ স্যারের যে লসটা ছিল সেটা সম্পূর্ণ প্রফিটের লস ছিল। উনি $100 উইথড্র দিয়ে দিছে, বুঝতে পারছেন? উনি $100, এই জায়গায় দেখেন ওনার স্ক্রিনশট, উনি কি করছে? উনি যে $100টা ডিপোজিট করছিল, $100 মাইনাস করে দিছে। তো এখন আজকের যে লসটা ছিল সেটা আমি বলেও দিছিলাম, বুঝতে পারছেন? আমি বলেও দিছিলাম যে রিস্ক ফ্রি করে নাও, এই জায়গায় বলে দিছি, ঠিক আছে? দেখেন বেশি না, এই জায়গায় উনি যে করতেছে 42, আমি বলতেছি বেশি না, লোভ হয়ে যাবে। কি হয়ে যাবে? লোভ হয়ে যাবে বেশি করতে গেলে। আপনার ডিপোজিট আউট করে নিবেন, ঠিক আছে? তাইলে রিস্ক ফ্রি হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি এই কথাগুলা না বলতাম তাহলে এই সম্পূর্ণটা হারাইতো, যেটা ঢুকেছিল এটাও হারাইতো, ঠিক আছে? এটাও কি করতো? হারাইতো, ঠিক আছে? এখন কি আছে? উইথড্র করার পর উনি যখন উইথড্র করছিল তখন তার অ্যাকাউন্টে 91 ছিল, কত ছিল? $91 ছিল। তো ওকে ওকে, আর কোনো রিস্ক নাই, ধীরে ধীরে এটা গ্রো করে, মনে রাখবেন এটা আপনার উপার্জিত টাকা, ঠিক আছে? যেটার জন্য আপনি টাইম দিছেন এতদিন, বিগ লস করা যাবে না। কি বলে দিছি? বিগ লস করা যাবে না। যাবে না। ছোট ছোট ট্রেড করে, ঠিক আছে? ছোট ছোট ট্রেড করতে হবে, ধীরে ধীরে অ্যাকাউন্ট গ্রো করতে হবে, ঠিক আছে? বলে দিছি, এই জায়গায় বলে দিছি। তারপর উনি প্রফিটের স্ক্রিনশট গুলা শেয়ার করতেছে, দিতেছে। $91 দিয়ে একজন ব্যক্তি যদি $14 প্রফিট করে, $91 দিয়ে $14 প্রফিট, তাহলে সে কি এজ আ গ্যাম্বলিং করতেছে নাকি ট্রেডিং করতেছে? অবশ্যই গ্যাম্বলিং করতেছে। তো এখন তো তার অ্যাকাউন্ট এইভাবে শূন্য হওয়াটাই স্বাভাবিক, সতর্ক হয়ে যান, বুঝতে পারছেন? আমি কিন্তু আগেই বলে দিছি, আমার SMS গুলা পড়েন, আপনারা SMS গুলা পড়েন, সবগুলো আমি পড়িয়ে শুনাইছি আপনাদের, আপনারা নিজেরাই পড়ে নেন, ঠিক আছে? কিভাবে কি করতে হবে সব বলে দিছি, ওকে? উনি যে রুলস এর মধ্যে থাকে সেই জন্য উনি রুলস ফলো করতে পারতেছে না, আর আমরা তো স্যার একদম শেষ। আর দুই একবার লস না করলে স্যার রুলস মাথায় থাকে না। না না, ভয় ভয় ঢুকে যায় মনের মধ্যে। আপনি যদি বিগ লস করেন তাহলে আপনার একটা ভয় ঢুকবে মনের মধ্যে, আর যেই ভয়টা আপনাকে প্রফিটেবল আর হতে দিবে না। এই ভয়টা যাওয়ানোর জন্য আপনাকে তখন আপনি সাহায্য চাইবেন কার জানেন? যখন আপনি লস করবেন তখন আপনি সাহায্য চাইবেন অন্য একজনের,
যে সে যদি বলে মাইরা দিব, যতটুকু পারে যতটুকু আছে ততটুকু মাইরা দিব, কারণ তখন আপনি আপনার উপর ডিফেন্সটা চলে যাবে, আপনার উপর থেকে আপনার আত্মবিশ্বাসটা চলে যাবে, আপনি অন্যকে বেশি বিশ্বাস করবেন, তখন অন্যের সাথে কাজ করার জন্য আপনি মনোযোগী হয়ে পড়বেন, আর সে যেটা বলবে সেটাই করবেন, কারণ আপনি এটা জানেন না যে আমার টাকা আমি নিজে আয় করব, আমার টাকা দিয়ে আমি নিজে কাজ করব, তখন আপনি এটা আর আপনার মাথার মধ্যে থাকবেন, তখন আপনি সম্পূর্ণ পর নির্ভরশীল হয়ে যাবেন। আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলো। ডেমো ব্যালেন্সে ওটিসি মার্কেটে প্র্যাকটিস করাটা কি বোকামি হবে? মার্কেটই ওটিসি বলো, কটেক্স, $1,000 ট্রেড করো না, আবার ডেমোতে না না $10,000 ট্রেড করো না, 50টা ট্রেড করো না। স্যার আমি এক জায়গায় শুনছি যে ওটিসিতে $1 ট্রেডেরও ইফেক্ট পড়ে, এটা কি ঠিক ওটিসিতে বা সত্য? ওটিসিতে $1 ট্রেডেরও ইফেক্ট পড়বে, সেটা ব্রোকারের উপর পড়বে। কার উপর? ব্রোকারের উপর পড়বে। ওটিসিতে $1 ইফেক্টটা কার উপর পড়বে? ব্রোকারের উপর পড়বে। এটা রিয়েল ব্যালেন্সের। তো ফেকে যে আপনি ট্রেড করতেছেন, দেখেন এরকম অনেকে চিন্তাধারা করে যে আমি যদি এটাতে ডাউনের জন্য ডেমোতে ট্রেড নেই তাহলে এটা নিচের দিকে যাবে, যদি রিয়েলে নেই তাহলে এটা উপর দিকে যাবে। সম্পূর্ণ ভুল ধারণা, 100% গ্যারান্টি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি ডেমোতে যদি $50,000 ট্রেড করেন আর রিয়েলে যদি কি করেন $5 ট্রেড করেন তাহলে এটা নিচের দিকে যাবে, কিন্তু রিয়েলে যদি আপনি $50,000 ট্রেড এই জায়গায় প্লেস করেন এটা উপর দিকে চলে যাবে। বুঝতে পারছেন? এটা উপর দিকে। না স্যার, প্রশ্নটা করলাম কারণ আমি ডেমোতে প্রায় মান্থলি 1 মাসের মতো প্র্যাকটিস করতেছি, যার কারণে এক জায়গায় শুনলাম যে $1 ইফেক্ট পড়ে, তাহলে তো আমাদের ডেমো অ্যাকাউন্টের ইফেক্ট কিসের পড়বে? ডেমো অ্যাকাউন্টের ইফেক্ট কেন পড়বে? ডেমো না স্যার, আমি যদি রিয়েল ব্যালেন্স ডিপোজিট করি তাহলে আমার প্র্যাকটিসটা যদি উলটপালট হয়ে যায় তাহলে তো এটা ভুল। যে আমার স্ট্র্যাটেজি ডেভেলপ করলাম, এক স্ট্র্যাটেজি আমি শিখলাম, প্র্যাকটিস করলাম 1 মাস, এই স্ট্র্যাটেজি যদি আবার রিয়েলে কাজ না করে তাহলে তো পুরোটাই ব্যর্থ, সেজন্য আমি বললাম। আরে ইয়ার কি একটা জিনিস বলতেছো, তুমি ডেমোতে কাজ করো, ঠিক আছে? তুমি ডেমোতে কাজ করো, ডেমোতে প্র্যাকটিস করতেছো, তোমার প্র্যাকটিসটা পারফেক্ট হবে। কি হবে? প্র্যাকটিসটা পারফেক্ট হবে। তুমি রিয়েলে কাজ করতেছো, তো রিয়েলে ওটিসি মার্কেটে ছোট ছোট করে ট্রেড করতে হয়, ভালো মার্কেট দেখে ট্রেড করতে হয়, ঠিক আছে? ভালো মার্কেট দেখে ট্রেড করতে হয়, ছোট ছোট করে ট্রেড করতে হয়। বড় বড় ট্রেড করলে ওটিসি মার্কেট আপনাকে গ্যাম্বলিং করবে, আপনার সাথে কি করবে? আপনার সাথে ফাঁদে ফেলে দিবে, আপনাকে ট্রেপ করবে। আশা করি বুঝতে পারছেন। জি স্যার, আপনাকে ট্রেপ করবে। তো রিয়েল ব্যালেন্সে ছোট ছোট করে ট্রেড করলে সেটা আপনার কি পড়ে না, ইফেক্ট পড়ে না। কিসে ইফেক্ট পড়ে না? ওটিসি মার্কেটে ইফেক্ট পড়ে না। রিয়েল মার্কেটে করেন, যতই করেন রিয়েল মার্কেটে কোনো ধরনের ইফেক্ট পড়ে না। রিয়েল মার্কেট তার রাস্তায় তার চলতে থাকবে। আর ওটিসি মার্কেটে বড় ট্রেড করলে ওটিসি মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, ওটিসি মার্কেট আপনার কি হয়ে যাবে? উল্টো মুখ দিয়ে দিবে। তো ওটিসি মার্কেট ব্রোকার চালিত মার্কেট, যেটাকে লস করানোর জন্য আপনার ফাঁদ ক্রিয়েট করে রাখে মার্কেট, ঠিক আছে? লস করানোর জন্য ফাঁদ ক্রিয়েট করে রাখে মার্কেট। তার জন্য ওটিসি মার্কেট থেকে সাবধান। ওটিসি মার্কেটে ছোট ছোট ট্রেড করতে হবে, ভালো ভালো মার্কেট থেকে ট্রেড করতে হবে। অনেকে এই জায়গায় আমি ড্র করে রাখছি, তো এই জায়গায় যে 10ম ব্যাচের 12 ব্যাচের যারা আছেন, এই জায়গায় 12 ব্যাচের কয়জন আছেন? হ্যাঁ জি স্যার। এই জায়গায় কি শিখাইছিলাম? যদি কি করে পিছন দিকে টাচ করে কোনো প্রবলেম নেই, বাট সামনের দিকে টাচ করলেই প্রবলেম। সামনের দিকে জায়গায় টাচ হয়েছে? হয় নাই। টাচ হয় নাই। লেভেলটা টাচ করছে? করে নাই। তো এখন কি এই জায়গায় কি করছে? মার্কেট মধ্যখানে আসছে, গ্যাপ আপ করে উপরে আসছে, নিচের একই লেভেল থেকে কনফার্ম করছে আপের দিকে। এটা আপের জন্য শিওর শট আসাদুজ্জামান? জি স্যার, এটা শিওর স্যার। এটা শিওর শট। তো হ্যাঁ কি করছিল? গ্যাপ আপ দিছে এই জায়গায় প্রিভিয়াস বায়ার অ্যাক্টিভ আছে আসাদুজ্জামান? করছিল ডেমো এটা না। জি অ্যাক্টিভ বায়ার স্যার। অ্যাক্টিভ বায়ার। গ্যাপ আপ করছে, কোথায় থেকে গ্যাপ আপ করছে? সেই গ্যাপ আপের বিষয়টা নিয়ে চিন্তা করবে না? গ্যাপ আপের বিষয়টা নিয়ে চিন্তা করবে না? আর কি শিখাইলাম আর কি বলতেছো এখন? এই জায়গায় নিচের লো লেভেলে এসে টাচ করছে, গ্যাপ আপ করে ওই জোনের উপরে চলে আসছে। এখন কোথায় থেকে অ্যাক্টিভ হয়েছে? প্রিভিয়াস লেভেল থেকে অ্যাক্টিভ হয়েছে না? নিচ লেভেল থেকে অ্যাক্টিভ হয়েছে, তো আপের জন্য ট্রেড হবে।
এটা শিখাই নাই আপনাদের? বলেন শিখাই নাই, আমি এখন ক্লাস দেখাবো গিয়ে স্যার ওই ক্লাসটা। স্যার মনে থাকে না দশম বেচের 11 বেগে যারা আছেন তাদেরকে এখন ক্লাস দেখাবো ক্লাস লেভেল ট্রেডিং এ। না না স্যার, না স্যার আমরা তো স্যার এটা শিখছি ভালো স্যার, না আমরা স্যার, তো এটা একবারও ক্লাস বলি করা নাই আছে, এটা তো স্যার। আমাদের তো এটা এগুলো গ্রিনের করা জন্য নাই। শিওর শট। 12 বেচের এরা এই কথা বলার স্কুলে প্রয়োজন তো নাই, 10 আজকে শিখবেন এই কথা। 10ম ব্যাচের স্টুডেন্ট তো শেখানো এগুলো। 11 বেচের শিখাই নাই। স্যার শিখাইছেন, মনে মনে ছিল না স্যার। হ্যাঁ কেন স্যার মনে মনে থাকবে না ভালো আপনার? এটা তো এটা একদম হ্যাঁ, সিম্পল মনে রুলস। আমি যার জন্যই তো আমি বারবার বলি যে প্রো হতে হবে মার্কেটে থাকবে না কাজ স্যার। করার জন্য, প্রো হতে হবে, প্রো ট্রেডার হতে হবে। যদি মার্কেটে কাজ করার জন্য নিজেকে প্রো করতে না পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন না স্যার মার্কেটে। স্যার এরকম বলছে যে একটা শিওর শট যদি গ্যাপ আপ করে বা গ্যাপ ডাউন করে ওই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন, কিন্তু কোন ক্ষেত্রে গ্যাপ আপটা করলো, কোন জায়গায় গ্যাপ আপটা করলো, কোন জায়গা থেকে আপনাকে কনফার্ম করলো, এটা আপনার তো দেখতে হবে। এটা তো আপনার গ্যাপ আপটা করলো কোন জায়গায়, পারফেক্ট লেভেল থেকে রিজেকশন দিল, তারপরে গ্যাপ আপ করলো, আবার নিচের লেভেল থেকে আপনাকে কনফার্ম করলো, তার মানে একটা প্রিভিয়াস একটা লেভেল যেটা চেক লেভেল, নট চেক লেভেল, ওই জায়গায় আপনার দেখো ট্রেড হয়। এখন বলি, এখানে তো এখন অ্যাভয়েড এখন করার বলি, মতন কোনো এখন কথা এখন নাই। শুনো এই জায়গায় কি ছিল, এই জায়গায় এই জায়গায় বায়াররা উইক ছিল, এই জায়গায় বায়ারদের সম্পূর্ণ স্ট্রংনেস, বায়াররা এই যে উইকনেস বায়ার, এই উইকনেস বায়ার স্ট্রং হয়ে গেছে, মানে এই জায়গায় তাদের সম্পূর্ণ শক্তি ব্যয় করে ফেলছে, তো সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? সেলাররা অ্যাক্টিভ সেলাররা হয়ে অ্যাক্টিভ গেছে। হয়েছে। তো এখন সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু, এখন কি করবে? সেলাররা নিচের দিকে যাবে, মার্কেটের লেভেল আছে এই জায়গায়, মার্কেটের লেভেল আছে এই জায়গায়, ঠিক আছে? তো সেলাররা এমন ভাবে অ্যাক্টিভ হয়েছে, ডাইরেক্ট এক্সজশন ক্যান্ডেল দিয়ে দিছে। কি করছে? হ্যাঁ, এক্সজশন একটা exhaustion ক্যান্ডেল দিয়ে দিছে। তো এক্সজশন Candle ক্যান্ডেলের মাধ্যমে ধীরে ধীরে ডাইরেক্ট মার্কেট এই জায়গায় আসছে 1 মিনিটে। তো এখন এই জায়গায় এই যে মুভটা দিছে, এই যে মুভটা দিছে, এই জায়গায় সম্পূর্ণ শক্তি ব্যয় হয়ে গেছে। তো এই লেভেল থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আছে, তো এই লেভেল থেকে একটা রিট্রেসমেন্টের জন্য ক্যান্ডেল আসবে এই জায়গায়, এই যে সেলার আসছে এরা রেস্ট নিবে, এরা রেস্ট নিছে, এরা অ্যাক্টিভ হয়ে গেছে, তো মার্কেট চলে গেছে। বুঝতে পারছেন? তো এটা রেস্টের জন্য একটা ট্রেড আসে, এটা একটা পারফেক্ট একটা 99% একুরেসি বলে একটা শিওর শট। এরপরে এটার কনফার্মেশনটাও স্ট্রং ছিল। ইয়েস বলো মিস স্যার একটা স্ক্রিনশট দিয়েছি এই গ্রুপের মধ্যে। অনেক সময় এই লেভেলের মধ্যে রিভার্সাল ক্যান্ডেল আসে না স্যার। ওটা কেন আসে না সেটা শিখাবো। আপনি আপনি যে স্যার একটা স্ক্রিনশট দিয়েছি একাডেমিতে। দেখেন প্রিভিয়াস বায়ার কোথায় কোথায় স্টপ, লেভেলগুলো দেখেন আগে। এটা একটা ট্রেড জোন। এটা কি জোন? এটা একটা, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? ট্র্যাপ জোন নবম ব্যাচের স্যার। নবম ব্যাচের। এটা একটা ট্রেড জোন। কি জোন? ট্রেড জোন। তো এই ট্রেড জোনে এসে মার্কেট আপনাকে কিভাবে রিভার্স দিবে বলেন আমাকে? এই জায়গায় চেক করতে, এটা তো জোনই হয় নাই, এটা একটা সাপোর্ট এরিয়া। এটা একটা কি? সাপোর্ট এরিয়া। সাপোর্ট এরিয়া আসাদুজ্জামান, এই জায়গায় দেখো, এই জায়গায় রিটেস্ট করছে, প্রেসার আসছে, এগেইন প্রেসার আসছে, এগেইন প্রেসার আসছে, এগেইন প্রেসার আসছে। তো কি বোঝাতে চাইতেছে? এই জায়গায় এই যে প্রেসারটা ছিল, এই সবাইকে লিকুইডেট করছে মার্কেট, লিকুইডেট করে তারপরে চলে গেছে। তো এই জায়গায় এই যে লিকুইডেশন যে বায়ার আছে, এই বায়ার এগেইন অ্যাক্টিভ, এই জায়গায় কি করবে? এগেইন অ্যাক্টিভ হবে। সবাই জানে যে এটা সাপোর্ট জোন, এই জায়গায় অ্যাক্টিভ হবে। বাট আমরা কি জানি? আমরা জানি এটা লিকুইডেশন এরিয়া, যে জায়গায় কোনো ট্রেডের কোনো কথাই নেই, এ জায়গায় কোনো ট্রেডের কোনো কথাই নেই। এ জায়গায় যদি আমরা কোনো সিচুয়েশন পাই তাহলে কন্টিনিউ করব কোন দিকে? নিচের দিকে। বুঝতে পারছেন? তো এটা ট্রেড জোন না। নবম বেচের তুমি কোথায় দেখো? তুমি দেখো কোথায়? তুমি এই যে লাইভে যে এই এতটা মিটিং হয়েছে, কয়টা মিটিং দেখছো? দেখছিলা এক একটা মিটিং? আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি ইউটিউবে। তো ভিডিও দেখলে কি হবে? এই জায়গায় বসতে হবে, কোয়েশ্চেন করতে হবে, তাই না? এই জায়গায় দেখো, এটা কি? এটা ট্রেড জোন না? এটা ট্রেড জোন না? হ্যাঁ জি স্যার। যেমন এটা ট্রেড জোন না? এটা ট্রেড জোন। জি স্যার। হ্যাঁ এটা ট্রেড জোন। তো এখন সে বলতেছে ওই জায়গায় রিভার্স হবে, এখন সে তার মাথা আছে যে এই জায়গায় রিভার্স হবে, ব্রেক করছে, রিভার্সালের জন্য একটা ক্যান্ডেল দিবে। তো আমরা জানি ট্রেড জোনে কি রিভার্স হয় মার্কেট? না, এখানে লিকুইডেশন করবে। তারপর আবার তার প্রিভিয়াস সিকোয়েন্সও কিন্তু আমরা কন্টিনিউ করব। এই ক্যান্ডেলটাতে আমরা এজ ডাউনের জন্য একটা ট্রেড করব। এই ক্যান্ডেলটাতে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব, ঠিক আছে?
এই ক্যান্ডেলটাতে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করতে পারি, ঠিক আছে? এই জায়গা থেকে মার্কেট যদি কনফার্ম করে, কোথা থেকে কনফার্ম করবে? উপরের মোমেন্টামটা গ্রোয়িং না, এই জায়গা থেকে, উপরের এই জোন থেকে যদি কনফার্ম করে প্রেসার দিয়ে সেলিং প্রেসারটা আসে, তাহলে এই জায়গায় একটা ডাউনের জন্য এন্ট্রি হয়। ক্যান্ডেল প্রিডিকশন হচ্ছে যে রেড হবে, কনফার্মেশন আসলেই হচ্ছে মার্কেট নিচের দিকে চলে যাবে। বুঝতে পারছেন? কনফার্মেশন আসলেই হচ্ছে মার্কেট নিচের দিকে চলে যাবে। স্যার মোমেন্টামটা তো স্যার গ্রোয়িং মোমেন্টাম, এখানে কি রিভার্স করা ঠিক হবে? এটা গ্রোয়িং মোমেন্টাম লাস্ট কিভাবে হলো? এক্সজশনের মতো করছে, গ্রোয়িং মোমেন্টাম না। এটা গ্রোয়িং মোমেন্টাম কিভাবে হলো? গ্রোয়িং মোমেন্টাম কি আপনি জানেন? গ্রোয়িং মোমেন্টাম হচ্ছে এটা, দেখ, গ্রোয়িং মোমেন্টাম হচ্ছে এটা। তো উইকের দিকে ফিল্টার করতে হবে আপনাকে। কি করতে হবে? উইকের দিকে ফিল্টার করতে হবে। এই জায়গায় যদি এরকম উইক থাকে, তাহলে এরকম উইক থাকে তাহলে কি হবে? এরকম উইক থাকলে কি মার্কেট আপনার গ্রোয়িং মোমেন্টাম হবে? এটা গ্রোয়িং মোমেন্টাম হয়, ঠিক আছে? এটা গ্রোয়িং মোমেন্টাম হয়, আপনার কাছে মনে হয় এটা গ্রোয়িং মোমেন্টাম? বলেন একটু। এটা এটা একটা, আমরা যদি ক্যান্ডেলের বডি দ্বারা জাজ করি তাহলে বলবো এটা গ্রোয়িং মোমেন্টাম, যে বড় হয়ে যাচ্ছে। বাট এটা যদি আমরা সাইকোলজিতে জাজ করি তাহলে এটা একটা হিডেন 12 বেচের যারা আছে তাদেরকে শিখাইছি ভালো। এটা 12 বেচের যারা আছে, মোমেন্টাম তোমাদের মনে আছে উইক দ্বারা জাজ করতে হয় কিভাবে? উইক মোমেন্টাম স্যার। এটা ভিতরে ভিতরে দেখাচ্ছে স্ট্রং, বাট উপরে দেখাচ্ছে স্ট্রং, বাট ভিতরে কি দেখাচ্ছে? উইক স্যার। উইক দেখাচ্ছে। বুঝতে পারছো? তো এই জায়গায় দেখো, যে ক্যান্ডেলটা আমি বলছি ওই ক্যান্ডেলে কি সেলাররা আসতে পারছে? না স্যার, আসতে পারে নাই। তো এই জায়গায় কি করছে? এই জায়গায় যদি আপনি ট্রেড নেন তাহলে কি আপনার ট্রেডটা উইন হয়েছে গ্যাপ ডাউন করে? জি স্যার। হ্যাঁ, উইন হয়েছে। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় বাইরে স্ট্রং আসছে, তো এই জায়গায় সেলারদের প্রেসার, তো এখন সেলাররা এই জায়গায় আসতে চায়, ঠিক আছে? এই জায়গায় যে লিকুইডিটি গুলো ছিল শেষ, এই জায়গায় যে প্রেসারটা ছিল সেটা হার্ড করে ফেলছে। তো এখন দেখাচ্ছে এই জায়গায় রিজেকশনের মাধ্যমে কি দেখাচ্ছে? যে সেলার আসতে চায়, বাট মার্কেটে বায়াররা প্রিভিয়াস সেলাররা স্ট্রং আসছে। তো এখন এই জায়গায় লেভেল আছে প্রিভিয়াস, তো এই লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য বায়াররা তাদের সর্বস্ব শক্তি অর্জন করে কি করবে? ইন্টার হয়ে যাবে। তো এখন এই যে লুজিং যে পার্টি, তারা যদি স্ট্রং হয়ে যায় তাহলে কি করবে? রিজার্ভ একটু রেস্ট নিবে না? রেস্ট নেওয়ার প্রয়োজন না তাদের? তো ধরো এই জায়গায় তারা রেস্ট নেওয়ার জন্য আসতে চাইতেছিল সেলার, বাট তারা রেস্ট নেয় নাই, কি করে? সেলারদের আসতেও দেয় নাই। তো দেখো এই জায়গায় এখন কি হয়ে যাচ্ছে, এই জায়গায় তারা যায়ও নাই, বাইরের দিকে যেতে দিচ্ছে না। যেতে দিচ্ছে? যেতে যদি দিত, উপরে উইকটা যদি ব্রেক করতো তাহলে তো মার্কেট কি করতো? উপর দিকে চলে যেত। তো এখন কি করতেছে? এই জায়গায় সেলাররা দেখাচ্ছে যে স্ট্রংনেস, আমরা আসতে চাই, বাট এই জায়গায় স্ট্রংনেস যদি হইতো তাহলে হ্যামার টাইপের একটা ক্যান্ডেল দিত, তাহলে আমরা চলে যেতাম। তাহলে আমরা কি করতাম? চলে যেতাম। বুঝতে পারছো? তাহলে আমরা চলে যেতাম। এখন যদি এই জায়গায় কি করতো? বায়াররা এটা এরকম হ্যামার একটা ক্যান্ডেল কিনতে করতো, পরে আমরা আপের দিকে চলে যেতাম। কিন্তু এই জায়গায় আমাদের ট্রেড দেয় নাই আপের দিকে, এই জায়গায় আমাদের ট্রেড দেয় নাই নিচের দিকে। দেয় নাই? দিছে না? দেয় নাই। এই জায়গায় এই ক্যান্ডেলে কি করা যায় না? এই ক্যান্ডেলে জাস্ট এই উইকের উপর জাজ করে যে এটা সেলিং প্রেসার, এটা ব্রেক করতে পারতেছে না, এই উইকের উপর জাজ করে এটাতে এরকম করে নিচের দিকে ট্রেড নেওয়াটা আমি বলবো রিস্কি। ঠিক আছে? আমার কনফার্মেশনটা হচ্ছে যে এরকম একটা হ্যামার টাইপের যদি ক্যান্ডেল আসতো তাহলে পরেরটা ওই হ্যামারের উইক কি লেভেল থেকে কনফার্ম হয়ে তারপরে ট্রেড প্লেস করতাম, পারফেক্ট একটা এন্ট্রি হইতো। বুঝতে পারছেন? পারফেক্ট একটা এন্ট্রি হইতো। তো আপনাদের আশা করি আপনাদের মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে এবং ট্রেডিংটাকে আপনারা অ্যাজ আ ট্রেডিং বিজনেস হিসেবে দেখতেছেন। কি মনে হয় আপনাদের? বিজনেস হিসেবে দেখতেছেন? এটা বিজনেস নাকি এটা বিজনেস নাকি আপনারা কি করবেন? $100 $500 করে একদিনে দিয়ে দিবেন মার্কেটকে? বিষয়টা একটু বোঝার চিন্তা করা যায় না? যে আমি এই জায়গায় সময় ব্যয় করলাম 2 সপ্তাহ সময় ব্যয় করে ইনকাম করলাম হচ্ছে আপনার কত? $500। তো এখন তো আমি কি করলাম? ধরেন $500 ইনকাম করলাম। তো $500 ইনকাম করলাম, তো একদিনে কি দিয়ে দিব সবটা একদিনে দিয়ে দেওয়া যাবে মার্কেটকে? না, সবটা একদিনে দেওয়া আমার জন্য পসিবল না। আমার জন্য মার্কেটকে এরকম বলতে হবে, তুমি যদি নিতে চাও আমার কাছ থেকে, কি করো? আমার প্রিভিয়াস দিনের ইনকামটা নিয়ে নাও। প্রিভিয়াস দিনে কত ইনকাম করছি? $20।
তো তুমি নিতে চাইতেছো, এই $20 তোমাকে দিয়ে দিলাম আমি। তো আমি কি করবো, আমার 1 সপ্তাহ ইনকাম দিয়ে দিবো? না না, 1 সপ্তাহ আমি কাজ করছি তোমার কাছে, যার জন্য তুমি আমাকে প্রফিট দিছো। তো এখন তুমি যদি আমার কাছ থেকে আজকে নিতে চাইতেছো, জোর করতেছো নেওয়ার জন্য, তো প্রিভিয়াস দিনের ইনকামটা নিয়ে নাও। এর পরের দিন বসবো, এর পরের দিন বসে আবার প্রফিট করব। আবার যেদিন লস হবে, তো প্রিভিয়াস ডের যে লসটা প্রফিটটা আছে সেই পর্যন্ত লস দেওয়া যায়, সেই পর্যন্ত লস দেওয়া যায়। যাই। আশা করি বুঝতে পারছেন। স্যার স্যার হ্যালো লেভেল বলেন। ব্রেক করছে। স্যার, ওই যে ওপেন এরিয়া, এটা আমি একটু বুঝি না, আমার একটু যদি বুঝাই দিতেন যে ওপেন কোনটা এরিয়া, ওপেন যেদিকে এরিয়া আপনি যে বললেন। ট্রেন্ড যেদিকে, ওইদিকে নিচের যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলোকে ওপেন এরিয়া বলে দিন। ওকে, ওইদিকে মার্কেট যা ওকে, ইচ্ছা যেতে পারবে, বুঝতে জি পারছেন? স্যার, যা ইচ্ছা জি যেতে পারবে। আসলে এই জায়গায় কি দেখাচ্ছে, রিজেকশনের মাধ্যমে দেখাচ্ছে যে বাইরে আসতে চায়। বাইরে কি করতে চায়, বাইরে আসতে চায়। আসতে কিন্তু চায়। এই জায়গায় কিন্তু আস্তে উইক আস্তে। দ্বারা এই জোনটাকে ব্রেক করে দিয়ে আসছে। তো এখন যদি কি করে, এই জায়গা থেকে বাইরেরা এই লেভেল থেকে পারফেক্ট প্রেসার দেয়, তাহলে কিন্তু বাইরেরা চলে আসবে। পারফেক্ট যদি প্রেসার না দেয়, তাহলে কিন্তু ট্রেপ করবে। লেলো নিচে ট্রেপ গেছে। ট্রেপ করা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, এই জায়গায় রিজেক্ট করবে, নিচে যাবে। রিজেক্ট করবে। দেখো রিজেক্ট করবে, কি করবে, এই জায়গায় রিজেক্ট করতেছে, বারবার আপের দিকে আসবে, অর্থাৎ এই জায়গায় বায়ারটা ট্রেড করতেছে যে এই জায়গা থেকে মার্কেট রিজেক্ট করছে, উপর দিকে যাবে। ঠিক আছে, তো অবশেষে কি করবে, মার্কেট এটাকে ট্রেপ করার চেষ্টা করবে। ঠিক আছে, অবশেষে কি করবে, ট্রেপ করার চেষ্টা করবে। আমরা কিভাবে ট্রেড করতাম এই জায়গায়, আমরা ট্রেড করতাম যদি এই লেভেল থেকে মার্কেট এই জায়গায় নিচে থেকে রিজেক্ট করে আসছে, তো এই লেভেল থেকে যদি টাচ করার পর বাইরে স্ট্রংলি প্রেসার দিত, তাহলে চলে যেত। কি করতাম, চলে যাইতাম। ঠিক আছে, তখন আমাদের সেটা হয়তো পারফেক্ট ট্রেডিং। ঠিক আছে, তো মনে রাখেন, এখন যেহেতু বাইরে স্ট্রং আসছে, তো এই যে রিজেকশনাল যে এরিয়াটা আছে, এটাকে ট্রেপ করার জন্য আপের দিকে এটা কন্টিনিউ করতে পারে। এবং মার্কেট এই জায়গায় কি করতেছে, একটা ডবল টপের ফরমেশন ডাবলিং ক্রিয়েট করার জন্য তৈরি হচ্ছে। ঠিক ডবল আছে, বটম ইয়া করছে। ওকে, তো কি লেভেল থেকে কি করেন, কনফার্ম করেন মার্কেটকে, কি লেভেল থেকে। ঠিক আছে, অ্যাঙ্গেলস করছে না, ঠিক আছে, জি অ্যাঙ্গেলস স্যার, করছে, কি লেভেল থেকে কনফার্মেশন নেন, কনফার্মেশন নিয়ে আপের জন্য ট্রেড প্লেস করেন। মার্কেট কি লেভেলকে কনফার্ম রেসপেক্ট করতেছে, হ্যাঁ, কি লেভেল থেকে না কনফার্মেশন স্যার, দিচ্ছে, বারবার কি লেভেল চেক থেকে চেক করে করছে। কনফার্মেশন দিচ্ছে না। একটা লেভেলকে মার্কেট কয়বার টাচ করতে পারে, 3বার। ঠিক আছে, তো এখন যদি 2বার করে রিজেক্ট করে, তাহলে ট্রেড হবে, নয়তো ট্রেড করাটা রিস্কি হবে। কি হবে, ট্রেড করাটা রিস্কি রিস্কি হবে। রিস্কি রিস্কি নিতে। হবে। ওকে, মাথায় রাখবেন মূল কথাটা, যে ট্রেডিং ইজ এ বিজনেস। ঠিক আছে, নট জি স্যার, গ্যাম্বলিং। এটা জি কি না, কোনো গ্যাম্বলিং না, এটা একটা বিজনেস। তো এটাকে কি করতে হবে, বিজনেসের রূপে দেখতে হবে। ঠিক আছে, জাস্ট মার্কেটে কি করতে হবে, লেভেলগুলোকে ওয়ার্ক করতে হবে, এবং যে জায়গায় মনে হচ্ছে যে আপনার ট্রেপ হয়ে যাবে, ট্রেপ, আমরা ট্রেপ ট্রেডিং, আমাদের দক্ষতা ট্রেপ ট্রেডিং এ অর্জন অনেকটাই হয়ে গেছে না। আপনারা এখন জি স্যার। মার্কেটে বুঝেন না যে এই জায়গায় ট্রেপ করতে চাচ্ছে মার্কেট, এটা বুঝে গেছে। জি স্যার। ঠিক আছে, জি এটা আপনারা বুঝে গেছেন। তো এখন আপনাদের কি কি করতে হবে, এখন আপনাদের জাস্ট হচ্ছে মার্কেটে অবজারভেশন করতে হবে, ধীরে 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 আরো নলেজ বাড়বে, আপনাদের আরো নলেজ বাড়বে। ঠিক আছে, এবং আরো নলেজ বাড়বে, যার জন্য আপনারা কি করতে পারবেন, মার্কেটে বুঝবেন কি করতেছে, কিরকম কি করতেছে সিচুয়েশন। যে জায়গায় মনে করবেন যে ট্রেপ করে ফেলতেছে, মার্কেট চাইতেছে ট্রেপ করতে, ওই জায়গায় অ্যাভয়েড করবেন। কি স্যার, করবেন, এখানে ট্রেড নিয়ে নিয়েছিলাম স্যার, উইন হয়ে গেল। এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলটাই ট্রেড পড়ে গেছিল, টাইম না দেখা, পরে হ্যাঁ 1.5 মিনিটের হয়ে গেছে, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয়ে। ওকে, এটা ভাগ্য ছিল যে এই কি লেভেলের উপরে ছিল। ঠিক আছে, এই কি লেভেলের উপরে থাকার কারণে স্যার এটা ওখানে ওই উইন হয়ে গেছে। হ্যাঁ এই জায়গায় আর কি কোনো, লেভেল থেকে। না এই জায়গায় আর কোনো ট্রেড হবে না। এটা একটা লিকুইডেশন এরিয়া। ঠিক আছে, এই জায়গায় একটা উইক ক্যান্ডেল আসবে, উইক ক্যান্ডেল আসে সেলারদের ইন্টারেস্টেড করবে, আর যদি চলে যায় তাহলে চলে যেতে পারে, চলে যায় তাহলে চলে যেতে পারে। ঠিক আছে, এই জায়গায় এই উইকের উপরে, লিকুইডেশন করার সম্ভাবনা আছে স্যার, আবার নিচে হ্যাঁ যাওয়ার সম্ভাবনা বেশি। লিকুইডেশন হয়ে গেলে নিচেই যাবে আবার। স্ট্রং রিজেকশন আসতে, স্ট্রং রিজেকশন প্রেসারে পড়লে মার্কেট যে প্রেসারটা পড়বে ওই প্রেসারে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, স্ট্রং কোনো রিজেকশন, স্যার উপরের লিকুইডেশনটা প্রপার হয়ে গেছে স্যার। না না, উপরের লিকুইডেশনটা এখনো অব্যাহত আছে। ঠিক আছে, উপরের লিকুইডেশনটা জি এখনো ওই জন্য অব্যাহত আছে। ইয়া আছে। ঠিক আছে,
অব্যাহত আছে, এটা সম্পূর্ণভাবে লিকুইডেট এখনো করতে পারেনি, ঠিক আছে, সম্পূর্ণভাবে এখনো লিকুইডেট করতে পারেনি, আসতে চাইতেছে বাট পারতেছে না, ঠিক আছে। দেখেন এটাকে আসলে অনেকে মনে করবেন যে এই জায়গায় ডাইরেক্ট ট্রেড, আসলে ডাইরেক্ট ট্রেড করা রিস্কি, ডাইরেক্ট ট্রেড করা কি করা রিস্কি। তো আমাদের কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড করি না। ধরেন এই জায়গায় আপনি ডাইরেক্ট ট্রেড করছেন, ডাইরেক্ট ট্রেড প্লেস করে দিয়েছেন, ঠিক আছে, এই রানিং ক্যান্ডেলটা চলমান ডাউনের দিকে এটা ট্রেড হবে, বায়াররা অ্যাক্টিভ হওয়ার পর বারবার যেতে পারে নাই, তো এটা নিচের দিকে যাওয়ার পসিবিলিটিটা বেশি দেখা যাচ্ছে। ওকে, তো এখন এই ক্যান্ডেলটা কেন আপের দিকে যায় নাই, দেখো আপের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে বারবার, এই জায়গায় সবাই সেলের জন্য ট্রেড করছে, বাট এই ওপেনে যদি ট্রেড করছে যাদের গ্যাপ আপের মাধ্যমে এই জায়গায় সবাইকে লস করাই দিছে, গ্যাপ আপের মাধ্যমে কি করছে সবাইকে লস করাই দিছে। এখন এই জায়গায় যারা, ঠিক আছে, যারা আপের জন্য ডাউনের জন্য ট্রেড করছিল তারা কি করতেছে দেখতেছে যে এই জায়গায় নিচের দিকে যেতে পারে নাই, ঠিক আছে, আপের দিকে চলে যেতে পারে মার্কেট, তো আপের দিকে সবাই ট্রেড করতেছে, মার্কেট কি লেভেল থেকে কনফার্ম করতেছে নিচের দিকে। দেখো বারবার এই জায়গায় ইন্টারেস্টেড করে আছে গ্যাপ, মানে এই জায়গায় রিজেকশন গুলো কি বোঝাতে চাইতেছে জানেন, যে উপর দিকে যাবো বাট অবশেষে নিচের দিকেই গেছে, বুঝতে পারছেন। এখন এই জায়গায় এই রিজেকশন গুলা মার্কেটকে কি করে ফাঁসিয়ে থাকে, ট্রেপ করে থাকে, মনে রাখবেন কথাটা, ঠিক আছে। রিজেকশন গুলা মার্কেটে এই জায়গায় মার্কেটকে বাধাগ্রস্ত করার মতো লেভেল হচ্ছে এই নিচেরটা, যদি নিচেরটা বাধাগ্রস্ত করে তাহলে কি হবে, তখন কি হচ্ছে উপর দিকে রিজেকশন নিতে পারে, বুঝতে, আর যদি বাধাগ্রস্ত না করে তাহলে এই উইকটা পর্যন্ত মার্কেট ব্রেক করার সক্ষমতা রাখে। ওকে, ক্লিয়ার তো সবাই? ওকে, আজকের জন্য এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকালকে আসবো, আপনাদের অবজার্ভ করাবো, আর আপনাদের মাইন্ডসেটটা কতটুকু ঠিক হয়েছে আমাকে একটু জানাবেন, যে সবাই কি এখন সক্ষম যে মার্কেটকে বোঝার জন্য, ধরার জন্য, কয়জন সক্ষম আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি, মানে ক্লাস শেষে আমি আপনার সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলতে চাই। ওকে, 1 মিনিট, আমি কেটে দেওয়ার পর আমাকে কল করেন, ঠিক আছে। তো এখন মার্কেটকে বোঝার সক্ষমতা অর্জন করছেন কয়জন? যে আমি যে কথাটা বলবো সেটার উপর ইয়েস অথবা নো বলবেন এই জায়গায় যারা আছেন। ধরেন এখন আপনি মার্কেট বুঝেন, মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে বিহেভ করে, কিভাবে চলতে চায়, সেই বিষয়গুলা যারা যারা বলেন তারা শুধু ইয়েস লিখে কি করেন, এই একাডেমিতে ইয়েস লিখে নি, একাডেমিতে ইয়েস 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 অর নো, জাস্ট দুইটা জিনিস লেখেন, একাডেমিতে টাইপ করেন, সবাই বের হন, একাডেমিতে টাইপ করেন যে আমি ইয়েস ইয়েস। এত স্লো হইতাছে। আর একটা কথা, ইয়েস লিখে সবাই টাইপ করে, ঠিক আছে, বেশি বুঝলে 2-3 বার লিখতেও পারি, সমস্যা নেই। স্যার মিজান ভাই একটা কথা, হ্যাঁ জি বলেন। এই রাসেল ভাই ক্যামেরার সামনে আইছে, আপনি খাইবেন না? রাসেল ভাই কি? হ্যাঁ, যে এই যে কি যেন কো টুসার না ওসার যে ক্যাডার, তার সাথে স্যারের স্যার সম্পর্ক যে কি? ট্রাস্ট ইনকাম আইডিয়া একজন ইউটিউব চ্যানেলে ট্রেডার আছে, মোটামুটি বুঝি। এই কি কইতাছে, এই আলী উঠছে, তুমি কি মোটামুটি বুঝো? ইয়েস অথবা নো দুইটা কমেন্টের অপশন ছিল। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাইতাছি, ঠিক আছে। আমার এই জায়গায় যারা মেম্বার আছেন তারা আমার মাহবুব হোসেন স্যার এত বেশি বুঝেন যে এসটা উনি প্রায় শতাধিক দিছেন, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই হচ্ছে আমি যতটুকু দেখতাছি সবাই কি করতেছেন, সহমত আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি চাই হচ্ছে আপনারা ভালো কিছু করেন, ঠিক আছে, এই জায়গায় করেন, এই জায়গায় দেখেই করেন, ঠিক আছে। আগামীকালকে আপনাদেরকে কি করব, ডাইরেক্ট অ্যাডভান্স ট্রেড সম্পর্কে মার্কেটের জানাবো, এবং এর পরের দিনই হচ্ছে আপনাদের নলেজটা দেখবো যে আপনারা কতটুকু প্রিটেক্ট করতে পারেন। জাস্ট আমি বসে থাকবো, আপনারা প্রিটেক্ট করবেন, 3 দিন প্রিটেক্ট করবেন, তারপরে কাজ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।